আজকে তোমাদের সামনে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো গার্ডেনিং কি করে করে, আর গার্ডেনিং করার পরে গাছগুলো যদি একটু খারাপ হয়ে যায় সেগুলো কি করে ঠিক করতে হবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। দেখো এই আমার একটা গাছ, দেখো কি অবস্থা, এটা দেখেছো কত সুন্দর সুন্দর ফুল, জুম করে দেখো, দেখো কত সুন্দর ফুল গাছটায়, কিন্তু গাছটা দেখো কত ছড়িয়ে গেছে। মানে এটাকে কি করতে হবে, আমার অন্য একটা টপে শিফট করতে হবে, কারণ এটা অনেক ছোট হয়ে গেছে। তো আমি এখন কি করবো, এই গাছটায় ফুল আসছে না, ফুল আসছে, তো আমি এটাকে কাটিং করবো না, এটাকে আমি অন্য একটা গাছে অন্য একটা টপের মধ্যে শিফট করে দেবো, আর যেটা অনেক ছোট হয়ে গেছে। দেখো এগুলো হচ্ছে আমার গার্ডেনের সামান, এগুলো আমি সব অনলাইন থেকে অর্ডার করেছি। গ্লাভগুলো একটু বড় হয়ে গেছে, তুমি একাতে কি করবো, এরকম এটা থেকে এবারে এই চারাটাকে বের করতে হবে। মাটি কম করে দিয়েছে, এর জ্বর আস্তে আস্তে টাইম লাগবে বের করতে, সাবধানে বের করতে হবে। বন্ধুরা আজকে এরকম যদি জাম হয়ে যায় না চারাগুলো, তোমার গাছের ফুল বেশি বড় হবে না, গ্রোথ হবে না, আর গাছও গ্রোথ হবে না, শুকিয়ে যাবে, একদম কিরকম হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে না। সেই জন্য এটা ছোট হয়ে গেছে টপ, তাই একে বড় টপে ট্রান্সফার করতে হবে। মাটিগুলো আস্তে আস্তে বের করে দেবো। চারা এগুলো সাইড থেকে আসছে, বেড়ে যাচ্ছে, তো আমি এগুলোকে আলাদা একটা টপে লাগিয়ে দেবো। দেখো মাটি শুদ্ধ উঠিয়ে নেবো এরকম করে, আর যে এর মোটা জার আছে সেটাকেই আমি বড় গাছটায় ট্রান্সফার করবো, কারণ ওটা ফুল আছে। দেখো বন্ধুরা, এই দেখো এর নিচে মাটি কিন্তু যার এগুলোই, তো অ্যাকচুয়ালি এটা ফুল এসে গেছে, তার জন্য আমি এটাকে বেশি নাড়াচাড়া করতে চাচ্ছিলাম না। তারপর ভাবলাম এটা গ্রোথ হয়নি, তাই এটাকে আমি এখন অন্য একটা চারাতে শিফট করবো। এক সেকেন্ড এখানে একটু রেখে নিই, এখানে এইটাকে তৈরি করে নিই। দেখো বন্ধুরা, এই মাটিটাকে একটু সরিয়ে সরিয়ে এটার জন্য চারার জন্য জায়গা বানিয়ে নিই। এই অ্যাকচুয়ালি এই মাটিটা আমি নতুন ভরেছি, তার জন্য এটাকে আর করতে হবে না। তো দেখো চারাটা দেওয়ার আগে আমি কি কি দেবো এতে, এর সঙ্গে এই দেখো এতে হচ্ছে নারকেলের, এই যে নারকেলের যে গুঁড়ো থাকে না সেগুলো, এই দেখো এগুলো দিলে গাছটা কি হবে, খুব ফাপড়া ফাপড়া হবে। এর সঙ্গে আমি একটু সারও মিশিয়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, এটা হলো গোবরের সার, আর আমি এখানে দিয়ে দেবো। ধরে আনতে পারিস কেমন, একটা গোবরের খাদ আছে, আর এর সঙ্গে কিছু মিক্সিং আছে, আমি এটা অফিস থেকে নিয়ে আসছি, এগ্রিকালচার অফিস থেকে। দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দেবো এই আর একটা খাদ আছে, এই দেখো এই একটা খাদ, এটাকে তোমার গাছে কীড়া ধরবে না সেই জন্য ইউজ করা হয়।
তো বেশি ইউজ করব না, আমি অল্প করি। প্রথমবার দিচ্ছি তো জানি না কি হয়ে যাবে, তারপরে আমার গাছটা না কিছু হয়ে যায়। আগে কখনো দিনে এই সারটা নতুন এনেছি। তো দেখো এগুলো আমি ভালো করে মিলিয়ে দিয়েছি। তো উপরে পোর্শনটাই বেশি আছে, নিচে নেই, তো জল দিতে দিতে নিচে চলে যাবে। দেখো এগুলো আমি ভালো করে মিশিয়ে দিলাম। এই দেখো এখন আমি চারার জন্য এখানে ভালো করে একটা শেপ বানিয়ে নিয়েছি চারাটা রাখার জন্য। এই দেখো দেখছো চারাটাও যায়নি। এখন আমি এটাকে লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা লাগানোর পরে একটু কাটিংও করা লাগতো, কিন্তু ফিলহাল এতে ফুল আসছে, তো আমি এখন কাটিং করতে পারবো না, তো ফির ফুলগুলো হবে না। বন্ধ করো। দেখো বন্ধুরা গাছটা সেট হয়ে গেছে। আমি এই পাতাগুলো ফেলে দেবো ভালো করে। দেখো গাছটা ঝুলে পড়ছে, তাই আমি এর নিচে একটা কোনো গাছ দিলেও হবে, আমি একটা রড দিয়ে একে সুন্দর করে বেঁধে দেবো। তো কি হবে, গাছটা উঠে থাকবে। দেখো বন্ধুরা ফুলগুলো কি ফুল তোমাদের তো বলাই হয়নি। এই ফুলগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। তোমরা কেউ তো জানো অবশ্য, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। দেখো নিচে বেঁধে দিয়েছি, তো উপরেও একটু বেঁধে দিই সাপোর্টের জন্য, বেশি বড় হয়ে গেছে তো গাছ, একটু উপরেও বেঁধে দিচ্ছি। দেখো বন্ধুরা এখন আমি এগুলো একটু জল দিয়ে দেবো। মাটিগুলো একটু ভিজা ভিজেই আছে, তো বেশি দেবো না, অল্পই জল দেবো। তো এখন এটাকে আমি রেখে দেবো। আর দেখো কদিন পরে গাছটা কত সুন্দর হয়ে যাবে সার দেওয়ার কারণে। আর এটাকে একটু অন্য গাছে শিফট, মানে অন্য টপে শিফট করে দিলাম। এটা একটু বড় টপ, এগুলো আমি অনলাইন থেকে এনেছি। তো এখন দেখো গাছটা সুন্দর হবে, একটু গ্রোথও পাবে। দেখো বন্ধুরা যে টপটা বেরোয়ছিল সেই টপটার মধ্যে আমি কি করব, এই মাটিটা পুরো বের করে ভেঙে ভেঙে দেবো। এরকম ভেঙে দিয়ে এবার এতে মাটি দিয়ে দেবো, একটু ঝুড়ো ঝুড়ো করে দেবো। তারপরে এর মধ্যে আবার সে একটু খাদ দিয়ে দেবো। এই দেখো এগুলো কোকোপিটও দিয়ে দিচ্ছি। এটা আমি ঘরে বানিয়েছি। এই কোকোপিট দিলে কি হয়, গাছটা ভালো অক্সিজেন পায়। অ্যাকচুয়ালি এটা একটু বালু দিলেও হয়, বালু দিলে আরও ভালো হয়। দেখো এই খাদও অল্প একটু দিয়ে দিচ্ছি। সেজন্য আমি সবসময় ঘরে তোমার গাছ লাগানোর জন্য যা যা দরকার সবগুলো এনে রেখেছি। দেখো আবার মাটি দিয়ে দেবো, সবগুলো মিলিয়ে দেবো ভালো করে। দেখো এখন যে চারা দুটো ওটা থেকে বেরিয়েছিল, এতেও দেখো জার আছে, আমি এই দুটো এখানে লাগিয়ে দেবো। এটাকে এখানে সেট করে দিলাম, লাগিয়ে দিলাম। তো অবশ্যই জেতা হয়ে যাবে, কারণ কি এর সঙ্গে জার আছে, আর একটু গ্রোথ হবে। আবার যখন এ বড় হয়ে যাবে আর অনেক ডালপালা ছাড়বে, তো আবার একে বড় টপে শিফট করতে। আমি এরকমই করি। প্রথমে আমি এরকম ছোট ছোট পানিতে করে গাছগুলোকে জেতা করি, তারপরে যখন হয়ে যায় তো এইটুক টপে ডালি। তারপরে এটা দিয়ে যখন ওভার বড় হয়ে যায় তখন আমি ওটা কাটিং করে এরকম বড় পলিতে ডালি। তো দেখো দেখে দাও, এই আরেকটা রয়ে গেছে, জানি না এটা তো জার নেই, হবে কিনা, তাও লাগিয়ে দিচ্ছি। এখন এতে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা এই গাছটা একটু জাম হয়ে গেছে, এটাকে একটু মাটিগুলো আলগা করে দেবো। দেখো এগুলোও কিন্তু ফুলের চারা,
তো এক্সট্রা এগুলো আলাদা ফুল, তো দরকার নেই। দেখো আমি সবসময় যে ঘরে রসুন খাই সেই রসুনের খোসাগুলো এই গাছের গোড়ায় দিই। রসুনের খোসা দিলে গাছ ভালো হয়, তাই পেঁয়াজের খোসা, রসুনের খোসা, ডিমের খোসা এগুলো আমি ফেলি না, ওগুলো দিয়ে গাছে ওগুলো মিক্সিতে পিষে তারপর গাছের গোড়ায় দিয়ে দিই। দেখো এই গাছটাতেও একটু সার দিয়ে দেবো, গাছটা গ্রোথ হবে ভালো করে। একটু কোকোপিটস দিয়ে দেবো, আর এই খাদ অল্প একটু দিয়ে দেবো, দিয়ে একটু মাটি দিয়ে দেবো উপরে। টবটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। বন্ধুরা এটা কি গাছ বলো? এটা হলো শো গাছ। তো আমার এই গাছটা খুবই পছন্দ, তো আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে আসছি। তো প্রথমে এত ছোটটা ডাল দিয়েছিল আমাকে, ওটা থেকেই আমি একে এত বড় করেছি। তো এটা একটু জল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে ভাবলাম ঠিক আছে অনেকদিন গাছগুলো যত্ন নেওয়া হচ্ছে না, তো যে কটা পারি আমি করছি, আর এরকমভাবেই করব। দেখো বন্ধুরা এটাও হচ্ছে একটা চন্দ্রমল্লিকা গাছ। দেখো এটা কিছু কিছু ডাল শুকিয়ে গেছে, আমি এগুলো কেচি থেকে কেটে দেবো। দেখো আর এই দেখো এই ফুলটা খারাপ হয়ে গেছে, এটাকে এরকম কেটে দেবো। আর আমি সব ফুলই এরকম কেটে দিই। এই দেখো এগুলো দেখো, এই দেখো জুম করো, এই দেখো এই ফুলগুলো দেখো, ফুলগুলো কিন্তু খুব বেশি ভালো না, কারণ কি গাছটা না যত্ন করা হয়নি, তাই ফুলগুলো বেশি ভালো না। সেই জন্য গাছটা যদি যত্ন করা হয় তো ফুলগুলো অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি আমি টাইমও পাই না বেশি এগুলো করার জন্য, তো আজকে আমি এগুলো করব। দেখো তো কেটে দিই ভালো না, এখন এই গোড়াটা একটু আলগে দেবো। বন্ধুরা মাটিটারে একদম লাস্ট পর্যন্ত আমি নাড়াচাড়া করে দিলাম। গাছগুলো এখন এগুলো উঠাবো না, গাছগুলো ঠিকই আছে, মাটি দিয়ে দেবো উপর থেকে। উঠলেও হতো, এই দেখো উঠেই গেছে। তো মতলব এগুলো যখন এই হয় না, নাড়াচাড়া করা হয়, তো গাছের শিকড় উঠেই যায়। দেখো সব উঠে গেছে, এগুলো আমি আবার শিফট করে দিচ্ছি ভালো করে, মাটিগুলো নাড়াচাড়া করে ভালো করে ভিতরে ভালো করে করে দিই। এখানে মাটিগুলো আমি সরিয়ে দেবো। আর টবে মাটি না একদম গরম হয়ে গেছে, সরিয়ে দেবো আর চারাটাকে শিফট করে দেবো আবারও ভালো করে। দেখো তো শিফট করার পরে এখানে আমি একটু সার দিয়ে দেবো। সার দিয়ে দিলাম, কোকোপিট দিয়ে দিচ্ছি। দেখো একে ভালো করে হয়ে গেল, সব মিলিয়ে দিলাম। উপরে একটু মাটি দিয়ে দিই। এই দুটো চারা ভিতরে এই দুটোকে আমি কি করবো এখানে লাগিয়ে দিই। গাছগুলো যখন হয়ে যাবে তখন আমি এর উপরে সার টার দেওয়ার পরে একটু মাটি দিয়ে দেবো উপরে। দেখো হয়ে গেছে, এটাকে একটু বেঁধে দেবো একটা কিছু এনে। দেখো এটা একটা ডান্ডা বেঁধে দেবো,
আর এই গাছগুলোকে ডান্ডার সঙ্গে বেঁধে দেবো, এখানে সুন্দর বেঁধে দেবো। দেখো কদিন পরে এই ফুলগুলো আরও সুন্দরভাবে গ্রোথ হবে। এই ফুলগুলো তখন আরও বেশি বড় বড় হবে, এগুলো অনেক বড় বড় হয়। তো এই গাছের যত্ন নেওয়া হয়নি ঠিক করে, সারও দেওয়া হয়নি, তার জন্য গাছটা এরকম হয়ে গেছে। দেখো এখন 1 মাসও লাগবে না এই গাছটা সুন্দর হওয়ার জন্য। এটা 15 দিনের মধ্যে গাছটা সুন্দর হয়ে যাবে। সময় মতন জল দিতে হবে, একটু রৌদ্র জায়গায় রাখতে হবে। গাছটা কিরকম হয়ে গেছে, পাতাগুলো কিরকম কুচিয়ে কুচিয়ে গেছে। তো এতে একটু স্প্রে করা লাগতো, তো স্প্রে বিড়াল আমার কাছে নেই। তো আমি গাছে ভাবতেছি ডালগুলো কেটে কেটে ছোটো করে দেব, তো হয়তো সাইজ ঠিক হয়ে যাবে। দেখো আমি এগুলো কেটে দিচ্ছি, লম্বা হয়ে গেছে তার জন্য এগুলো কেটে দিলে পরে নতুন পাতা আসবে, তো তখন হয়তো ভালো হয়ে যাবে। আর এই কাটিং পিসগুলো আমি আবার লাগিয়ে দেবো। এই গাছটাকেও ভালো করে করে দেবো, আলগা করে দেবো। এই মাটিগুলো আলগাই আছে, তাও জানি না কি হয়েছিল এই গাছটায় এরকম হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে। এটা ফুল আসলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে, সুন্দর থুক্কা থুক্কা ফুল আসবে লাল লাল, অনেক ভালো। আমার কাছে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস আছে, তো আমার যত্ন করার যতটুকু সামর্থ্য, যতটুকু পারি আমি ততটুকু করি। আর যখনই কোথাও নতুন ফুল গাছ দেখি তো আমি নিয়ে আসি। তো দেখো এটাকে আমি লাড়াচাড়া করে দিলাম। এখন এতে একটু সার দিয়ে দেবো, গোবর সার দিয়ে দেবো। কোকোপিট দিয়ে দেবো। কোকোপিট দিয়ে কী করে গাছগুলোকে একটু আলগা আলগা রাখে, সুন্দর হয়। আর এই সারটা একটু দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন আমি এটাকে মিলিয়ে দেবো ভালো করে। এটা অলরেডি অনেক মাটি আছে, তো দেখি লাস্টে দেওয়া যায় নাকি একটু মাটি। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার গাছ লাগানো বা এগুলো তোমাদের ভালো লাগছে কিনা, অবশ্যই কমেন্টসে জানাবে। দেখো একটু মাটিও দিয়ে দিচ্ছি। আবার একটু জল দিয়ে দেবো, তো এতেও এখন একটু জল দিয়ে দেবো। দেখি গাছটা ঠিক হয়নি কি, গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো অনেক ফুল খেলেছে কিন্তু এই গাছটায়, এখন একটু কিছু একটা কারণে এরকম হয়ে গেল। দেখো বন্ধুরা, এখন আমি চারাগুলো লাগানোর জন্য একটা পানিতে মাটি ভরে নেব। তারপরে ওই চারা ওইগুলো কাটিং পিসগুলো আমি চারা দেওয়ার জন্য বানাবো। অল্প একটু কোকোপিট দিয়ে দিচ্ছি, আর একটা যাতে হয়ে যায় গেছে। দেখো এখন আমি এগুলো কাটিং করে নেব। দেখো এগুলোকে আমি কাটিং করে দেবো এরকম ভাবে। জানি না এগুলো হবে কিনা, একটু বিমার বিমার দেখাচ্ছে এগুলো। দেখো এগুলো আমি লাগিয়ে দেবো এরকম করে। তো দেখি যেটা হয় নাকি, এগুলো হলে তো আমার কিসমত ভালো।
দেখো হয়ে গেল। এটাকে আমি এখন জল দিয়ে রেখে দেবো। দেখো এটাকে আমি জল দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এখন এগুলো আমি রেখে দেবো, তো আরামসে চারা হয়ে যাবে। বন্ধুরা, এই গাছটাকে আমি ঠিক করে করব। এই দেখো এই টবটা ভেঙে গেছে, তো এটা অন্য একটা টবে শিফট করবো। তো তার জন্য আমি এই টবটাকে প্রথমে খালি করে নিই। এটা অন্য টব ছিল, এই মাটিটা এটাই রাখবো। এই দেখো খালি করে দিলাম, আর এই মাটিগুলো ভেঙে দেবো। দেখো মাটিগুলো কত সফট, এরকম এর সঙ্গে বালু মাটি, এই বালি মাটি দিয়ে গাছ লাগালে গাছগুলো অনেক ভালো হয়। দেখো আমি এখন করে করে নেবো। এখন এই চারাটা বের করবো। গাছটাকে বের করবো, একটু সাবধানে বের করবো। এই দেখো আমি কি দিয়েছিলাম গাছে, নারকেলের ছোবড়া এগুলো সব দিয়েছিলাম। আস্তে আস্তে করে মাটিগুলো ছড়িয়ে দেবো। এই গাছটা আমি মেলা থেকে কিনে আনছিলাম। ফুলটা দেখো আমার একটু জুম করে, এই দেখো এর ফুলটা কিন্তু পুরনো হয়ে গেছে। ফুলটা মানে ফুটে আজকে থেকে 10 দিন হয়ে গেছে, তার জন্য কালারটা ফেক হয়ে গেছে। এই কালারটা অনেক ডার্ক হয়, ম্যারুন কালার হয়। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের গার্ডেন ভালো করতে চাও, তো এরকমভাবে গাছগুলোকে একটা 2 মাস পরে পরে সুন্দর করে মাটিগুলো বের করে আবার এটাকে এই করে সরিয়ে মাটি, আবার নতুন মাটি দেবে, নতুন মাটি সার এগুলো দেবে। তো কী হবে, গাছগুলো তোমার ভালো থাকবে আর ভালো হবে, আর ফুলও ভালো আসবে। এই দেখো এটা এসে দেখো এর জার কিন্তু এক জায়গায় জমা হয়ে গেছে, তার জন্য এর বেশি গ্রোথ হচ্ছে না। তো এর জারগুলো আমি এরকম করে ছাড়িয়ে দেবো মাটিগুলো। দেখো মাটিগুলো এরকম সরিয়ে দেবো। এই দেখো মাটি সরে গেছে। এরকম জমা হয়ে গেলে না গাছ গ্রোথ হয় না। এই দেখো এখানে 2টো গাছ আছে। তো আমি চাইলে এটাকে এখন কাটিংও করে দিতে পারি, কাটিং করে দিলে আরও ভালো হবে। আমি দেখছি এটাকে কাটিং করা যায় কিনা। দেখো বন্ধুরা, এইটা রোজ তো, এর জন্য আগে থেকে আমি মাটিতে একটু খাদ মিলিয়ে দেবো। একটু মাটি দেবো, একটু খাদ দেবো। তো রোজে একটু খাদ বেশি দিলে রোজটা ভালো হবে। একটু কোকোপিটস দিয়ে দেবো, একটু মাটি দিয়ে দেবো, একটু খাদ দিয়ে দেবো। এরকম করে সব মিলিয়ে দিয়ে নিতে হবে। আর দেখো হোয়াইট খাদটাও দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিলিয়ে দেবো সুন্দর করে, যাতে আমার গাছটা সুন্দর হয়। আর আমার যেটুকু মনে বিশ্বাস অনেক ভালো হবে। আগেও একটা লাগিয়েছিলাম আর অনেক সুন্দর হয়েছে। জায়গা করে নিলাম একে বসানোর জন্য, ধার করে দেবো। দেখো এখন আমি এটাকে কাজ করি, কাটিং করে দিই। কাটিং করে দিলে না ভালো হবে। অ্যাকচুয়ালি কেচি না ধরা যায় না, দেখো এই গাছগুলো আমি সব কাটিং করে দেবো। লম্বা লম্বা ডালগুলো কাটিং করে দেবো। তারপরে কি হবে, এই নতুন ডাল ছাড়বে। এই দেখো সব কাটিং করে দিলাম। এখন এটাকে লাগিয়ে দেবো। এগুলো আমি চারা বানাবো। তো এখন এই কাটিং করার পরে কি হবে দেখবা, অল্প সময়, অল্প কিছুদিনের মধ্যে এই গাছ থেকে অনেক বেশি বেশি চারা বেরোবে।
অনেক বেশি বেশি পাতা ছাড়বে, ডালপালা ছাড়বে, আর তোমার ফুলও বেশি হবে। জানো তো বন্ধুরা, এই গাছটায় আমার একসঙ্গে 5টা ফুলও ফেলেছে। এর থেকে কম ছিল ডাল, তখনই একসঙ্গে 5টা ফুলও ফুটেছে। গ্লাসটা করে নিচ্ছি। মাটি দিয়ে দেবো উপর থেকে। এখন আর এতে সার দেওয়ার দরকার নেই, এর নিচে সার দিয়ে দিয়েছি, উপরে থেকে মাটি দিয়ে আমি আর এই কোকোপিটগুলো একটু দিয়ে দিই। অ্যাকচুয়ালি এতে আরেকটা জিনিস অ্যাড করবো করে, তো করলাম না। ডিমের খোসাগুলো গুঁড়ো করে দেবো করে, সেগুলো গুঁড়ো করা হয়নি, তাই দিয়ে দিচ্ছি। মামা জল দাও। তো দেখো বন্ধুরা, এখন আমি এটা একটু জল দিয়ে দেবো আর এটাকে রেখে দেবো। দেখো, এটা 15 দিনের মধ্যে সুন্দর ডালপালা ছেলে অনেক ফুল আসবে। আর এই ডালগুলোকে আমি আবার লাগিয়ে দেবো কাটিং করে। দেখো দেখো বন্ধুরা, এইগুলো আমি ছোট ছোট করে কেটে নেব, তারপরে আমি এইগুলো লাগাবো। দেখো, এই নিচের পাতাগুলো এরকম করে ফেলে দেবো। দেখো, পাতা ফেলে দেবো, পাতাগুলো ফেলে দিলে গাছটা হবে ভালো। এই দেখো, এই পাতাগুলো ফেলে দেবো। এবার দেখো, এই যে ভাঙাটা এর মধ্যে আমি লাগাবো। যখন জেতা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তখন আমি অন্যটাই শিফট করে দেবো। ফিলহাল আমি এখন এটাই লাগাই। সারও দিয়ে দিচ্ছি। এখন সার দেওয়ার দরকার নেই জেতা হওয়া পর্যন্ত, তাও একটু দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয় যদি। এখন আমি এটা ওয়ার্ড সার দেবো না, কারণ কি আমার গাছটা এখন হওয়ার জন্য দিচ্ছি না, তো তার জন্য দেখো ভালো হচ্ছে না। কেন এরকম এগুলো আমি আস্তে আস্তে এরকম লাগিয়ে দেবো। তো আশা করছি হয়ে যাবে, যেটা না যদি কেউ লাড়াচাড়া না করে। দেখো, এরকম লাগিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এতগুলি লাগানোর দরকার নেই, একটা কমিয়ে দিই, 4টা 3টা লাগাই। একটু গোড়াগুলো টাইট করে দেবো সুন্দর করে, আর এতে জল দিয়ে দেবো। আর এখন প্রথম দিন তো একটু বেশি জল দেবো, তারপরে এটা ধরবো টরবো না, এরকমই রেখে দেবো, তারপরে আস্তে আস্তে যেতে হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা কি গাছ? আমি অনেক ছোট এনেছিলাম এটাকে, এত ছোট। এখন আস্তে আস্তে এই বড় হচ্ছে। আমার মনে হচ্ছে এটাকে আর একটু গ্রোথ দেওয়ার জন্য এর মাটিগুলো খুঁড়ে দিতে হবে, তাই এই গ্রোথ হচ্ছে না। অ্যাকচুয়ালি এর নিচে ভালো মাটি রয়েছে, সবকিছু আমি আগে থেকে দিয়েছি। চারা ছিল তো, একটু খুঁচে দিচ্ছি এটাকে সুন্দর করে, ভালো করে। এর মধ্যে আগে থেকে সার তারপরে কোকোপিট সবই দেওয়া রয়েছে। একটু এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। জারগুলো একটু মাঝে মাঝে না হিলাই দিলে না অক্সিজেন পায় না, আর অক্সিজেন না পেলে গাছ ভালো হয় না। তো গাছেরও অক্সিজেনের দরকার হয়, মানুষের যেরকম বাঁচার জন্য অক্সিজেন দরকার হয়, গাছেরও তেমনই অক্সিজেন দরকার হয়, আর জলও দরকার হয়। গাছকে আমাদের বাঁচানো অবশ্য দরকার। গাছ আমাদের অক্সিজেন দেয়। আর অ্যাকচুয়ালি আমি গাছ অনেক ভালোবাসি, যে কোনো গাছই ভালোবাসি, তো তার মধ্যে ফুল গাছটা বেশি ভালোবাসি, আর সবজি গাছটাও ভালোবাসি। আমি সবজি গাছটা তো আমরা সবজি খেতে পারি, তার জন্য সবজি গাছটা ভালোবাসি। দেখো বন্ধুরা, তোমরা কে কে সবজি গাছ ভালোবাসো বা ফুল গাছ ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এটাকে আবার ওই সাদা সারটা এটা দেওয়া ছিল না, এটা নতুন এনেছি, তো এটা আবার দিয়ে গাছটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো আশা করছি যে আমি যা ভিডিও করছি তোমাদের পছন্দ হচ্ছে। তো এ দেখো লাস্ট গাছটা হয়ে গেল, তো এটাকে একটু জল দিয়ে দেবো। জল দেবো আমরা, এটা জল দিয়ে দেবো।
দেখো এই গাছটা এখনো ফুল আসেনি, নতুন গাছ, ফুল আসেনি। তো দেখি এখন ফুল আসে কিনা, একটু বড় হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার আজকে কতগুলি গাছ ঠিক করা হয়ে গেল। এই হলো সাদা চন্দ্রমল্লিকা, এটার ফুলের নাম আমি ভালো করে জানি না, এখনো ফেলে নাই। আর রোজ, রেড রোজ, আর এই চারা বানিয়েছি, এটা শোপিস, ওটাকে করেছি চারা। তো টাটা বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটা একটু বেশি করে দেখবে। তো আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো বাই ফ্রেন্ডস।